শান্তিপুঞ্জের দিকে রসপুঞ্জের দিকে শান্তি ফেরাতে রসপুঞ্জের পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করল প্রশাসন। আলিপুর মহকুমা শাসকের নির্দেশে আজ থেকে 144 ধারা জারি করা হয়েছে। আগামী 1 মাস তা জারি থাকবে। রোমিও যুবকের গাড়ি নিয়ে স্টান্টবাজি, তার জেরে স্কুল পড়ুয়া ও অভিভাবক মিলিয়ে 4 জনের মৃত্যু। এই ঘটনার পর অশান্ত হয়ে ওঠে রসপুঞ্জ। গতকাল ক্ষিপ্ত জনতা পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেয়। ফাঁড়ির আসবাবপত্র বের করে এনে তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকায় কোনো পুলিশ চোখে পড়েনি। এই অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার পরে 144 ধারা জারি করল প্রশাসন। আমরা সরাসরি চলে যাব রসপুঞ্জে, সেখান থেকে রয়েছেন সোমা দাস। সোমা, আজকে কি পরিস্থিতি সেখানে? হ্যাঁ দেখো, আজকে সকাল থেকে কিন্তু রসপুঞ্জ এলাকায় সেখানে স্বাভাবিক হতে শুরু করেছিল। সকাল থেকে আমরা দেখেছি যে যান চলাচলও শুরু হয়েছিল, কারণ গত দুদিন আমরা দেখেছি যে এই অ্যাক্সিডেন্ট মৃত্যু তাকে কেন্দ্র করে কিন্তু রণক্ষেত্রে চেহারা নিয়েছিল এই রসপুঞ্জ। তারপর পথ অবরোধ করা হয়, যদিও গতকাল যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তারের পরে কিন্তু অবরোধ তুলে নেওয়া হয়েছিল। আজ সকাল থেকে একেবারেই স্বাভাবিক হতে চলেছে একেবারেই রসপুঞ্জ এলাকা। আমরা সকালে দেখেছি যে যানবাহন চলাচল শুরু করেছে, এলাকায় যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটও খুলতে শুরু করেছে। তবে এখানে যে দুটো স্কুল রয়েছে, অর্থাৎ যে স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটেছিল সেই মেয়েদের স্কুলটা কিন্তু আজকে বন্ধ রয়েছে। স্কুলের তরফ থেকে এখনো কোনো খবর পাওয়া যায়নি যে তারা কবে স্কুলটা খুলবেন, কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হলো। কিছুক্ষণ আগে এখানে বিষ্ণুপুরের আইসি তিনি আসলেন। প্রশাসনের তরফ থেকে এখানে ঘোষণা করা হলো যে আজকে অর্থাৎ এই মুহূর্ত থেকে আগামী 1 মাস এই রসপুঞ্জ পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি হলো। এই এলাকায় একসাথে 5 জনের বেশি কোনো মানুষ জটলা করতে পারবেন না। স্কুল কলেজের সামনে একসাথে বেশি লোকজন থাকতে পারবেন না। পাশাপাশি এই এলাকাতেও কিন্তু মিটিং মিছিল করা যাবে না, সেটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং যেটা বলা হয়েছে যে আলিপুর মহকুমা শাসকের নির্দেশে এটা করা হয়েছে। এলাকায় শান্তি ফেরানোর একটা উদ্যোগ, সেই উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকে আমরা একেবারেই স্বাভাবিক পরিস্থিতি দেখেছি। এখানে যান চলাচল শুরু হয়েছিল, একেবারেই দোকানপাট সেটাও খুলে গিয়েছিল। কিন্তু দেখো এখন দুপুর গড়াচ্ছে এবং কিছুক্ষণ আগে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই এলাকাতে 144 ধারা জারি করা হলো। তারপরের থেকে কিন্তু আস্তে আস্তে দোকানপাটগুলো বন্ধ করা হচ্ছে। অর্থাৎ একসাথে বলা হচ্ছে যে একসাথে 5 জনের বেশি মানুষ একসাথে জটলা করতে পারবেন না। তাই হয়তো এই মুহূর্তে দোকানপাটগুলো আস্তে আস্তে বন্ধ করা হচ্ছে, যাতে কোনো ধন্যবাদ সোমা দাস আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন।